আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আলোচ্য বিষয় অনার্স মাইনর টু সোশিওলজি, অর্থাৎ সোশিওলজি সাবজেক্টটা যাদের ফোর্থ সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসেবে পড়তে হবে, মাইনর টু সোশিওলজি। তো তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকের আলোচ্য বিষয়। তোমাদের 5ই সেপ্টেম্বর পরীক্ষা হয়েছে সকাল 10টা থেকে। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা যে সাবজেক্টে অনার্স আছো, তোমরা প্রায় 100% কোশ্চেনই কমন পেয়েছো আমার দেওয়া সাজেশান বা আমার ইনস্ট্রাকশান ফলো করে। তো যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকেই বলি, তোমাদের এই পরীক্ষাটা তো নিজেদের কলেজে হবে, তাই নিজেদের কলেজে যেহেতু পরীক্ষা হবে, তাই খেলার ছলে সাবজেক্টটাকে নিও না, মাইনর সাবজেক্টগুলোকে। কারণ নিজেদের কলেজে পরীক্ষা হবে, নিজেদের কলেজই খাতা দেখবে, তাই সাপ্লি পাওয়ার প্রবণতা কিন্তু প্রবল। তাই মনোযোগ সহকারে পড়াশোনাকে চালিয়ে যাও। এক সপ্তাহ সময় আছে বলে বইপত্র তুলে রেখে দিয়ে পড়াশোনা থেকে কনসেন্ট্রেট হারিয়ে ফেলো না। তো যারা ভিডিওটা নতুন দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি খুব শিগগিরই ফিফথ সেমিস্টারের সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পেয়ে যাও। তো তোমাদের সিলেবাস সম্পর্কে তোমরা অবগতই। 15 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা দেওয়া থাকবে, 3টে লিখতে হবে, এবং 5 নম্বরের কোশ্চেন 8টা দেওয়া থাকবে, 6টা লিখতে হবে। তো প্রত্যেকটা ইউনিট থেকে দেখো, প্রথম ইউনিটটা থেকে একটাই প্রশ্ন থাকবে, দ্বিতীয় ইউনিট থেকেও একটা প্রশ্ন থাকবে, তৃতীয় ইউনিট থেকে 2টো প্রশ্ন, বা দ্বিতীয় ইউনিট থেকে 2টো প্রশ্ন, তৃতীয় ইউনিট থেকে 2টো প্রশ্ন, এরকমভাবে প্রশ্ন দেওয়া থাকে কিন্তু। তো প্রথম ইউনিট থেকে তোমরা যে প্রশ্নগুলো রেডি করবে, তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট মাইনর অনার্স ফোর্থ সেমিস্টার মাইনর টু সোশিওলজি, তোমাদের জন্য এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন মডেল 1 থেকে তোমাদের আসবেই। ভারতীয় সমাজ সম্পর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যগুলি বিস্তারিত আলোচনা করো। ভারতীয় সমাজ সম্বন্ধে নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি সমালোচনামূলক আলোচনা করো। এই দুটো প্রশ্নকে 5 নম্বরের জন্য রেডি করো, 15 নম্বরের জন্য রেডি করো। 5 নম্বরের জন্য রেডি করো ভারতীয় সমাজে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য, আর ভারতীয় সমাজে নিম্নবর্গীয় সমালোচনা বলতে কী বোঝো। এই দুটোকে 5 নম্বরের জন্য করো। এবার দেখো, নিম্নবর্গীয় সমালোচনা যদি 15-এ আসে, তাহলে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য 5-এ আসবে। আর কারণ তোমাদের জাতীয়তাবাদী অথবা নিম্নবর্গীয় এই দুটো সমালোচনাই 15-এ আসার সম্ভাবনা। যেহেতু আগের বছর ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি এসে গেছে, তোমাদের হয় নিম্নবর্গীয় সমালোচনা আসবে, নাহলে জাতীয়তাবাদী সমালোচনা আসবে। হয় এই দুটোর মধ্যে যেটা 15-এ আসবে, একটা 5-এ আসবে, আর ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিটা 5-এ আসবে কনফার্ম। তাহলে এখান থেকে তোমাদের একটা 15 নম্বর, একটা 5 নম্বর কনফার্ম হয়ে গেল। ইউনিট 2 থেকে গতবারে পরিবার এসে গেছে, তাই পরিবার দিয়ে আমি একটা প্রশ্নই দিয়ে রাখছি, পরিবার কাকে বলে, পরিবারের বৈশিষ্ট্য এবং কার্যাবলী। এই প্রশ্নটা তোমরা একটু দেখে রেখো পরিবার থেকে, আর পরিবার থেকে কোনো প্রশ্ন পড়তে হবে না। এরপরে চলে আসি বিবাহ থেকে করো। বিবাহ কাকে বলে, বিবাহের ধরন, বিবাহের প্রকারভেদ। ঠিক আছে, বিবাহের ধরন করছো, বিবাহের প্রকারভেদ থেকে করছো, বিবাহ থেকে হয়ে যাচ্ছে। আত্মীয়তা থেকে করো, আত্মীয়তার বন্ধন কাকে বলে, আত্মীয়তা বন্ধনের প্রকৃতি, আর উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে আত্মীয়তার মধ্যে পার্থক্য। আত্মীয়তা থেকে এই প্রশ্নটা করো, বিবাহ থেকে ওই প্রশ্নটা করো, হয়ে গেল। এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। নেক্সট আসি যজমানি ব্যবস্থা। যজমানি ব্যবস্থা কাকে বলে, যজমানি ব্যবস্থার প্রকৃতি, কার্যাবলী এবং বৈশিষ্ট্য। নেক্সট করো জাত ব্যবস্থা। জাত ব্যবস্থা বলতে কী বোঝো, ভারতের জাত ব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো, আর জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। আর একটা প্রশ্ন বলে রাখি, সংস্কৃতায়নটা একটু দেখে রেখো। সংস্কৃতায়ন কাকে বলে, সংস্কৃতায়ন প্রধান বৈশিষ্ট্যগুলি বা সংস্কৃতায়নের প্রকৃতি। ঠিক আছে, এতগুলো প্রশ্ন তোমাদের মডিউল 2 থেকে দিয়ে রাখলাম, কারণ মডিউল 2 থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। যদি তোমরা বিবাহ আত্মীয়তা রেডি করে ফেলো, তাহলে জাত ব্যবস্থা, বিবাহ আত্মীয়তা, আর এদিকে যজমানি ব্যবস্থা যদি রেডি করে ফেলো, তাহলে জাত ব্যবস্থা আর সংস্কৃতায়ন করার দরকার নেই। যদি মনে করো, তবুও আমি বলবো 4টেকে রেডি করো, বিবাহ, আত্মীয়তা, যজমানি ব্যবস্থা আর সংস্কৃতায়ন। জাত ব্যবস্থার পড়তে হবে না, ঠিক আছে, মডিউল 2 থেকে। 5 নম্বরের জন্য রেডি করো পরিবারের বৈশিষ্ট্য, যৌথ পরিবার, একক পরিবারের পার্থক্য। আচ্ছা, সংস্কৃতায়ন কাকে বলে, জাতি সচলতা কাকে বলে, অন্তর্বিবাহ বহির্বিবাহের পার্থক্য, বিবাহের বিভিন্ন ধরন, হিন্দু বিবাহ সংক্রান্ত আইন, পরিবার ভাঙনের কারণ, বর্ণপ্রথার বৈশিষ্ট্য, জাতি এবং শ্রেণীর মধ্যে পার্থক্য, সাবেকি এবং আধুনিক পরিবারের পার্থক্য, জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো তোমরা একটু 5 নম্বরের জন্য রেখে দেবো। 5 নম্বরের প্রশ্ন এই ইউনিটের থেকে একটু বেশি আসবে কিন্তু, কারণ 6টা প্রশ্ন লিখতে হবে, 8টা প্রশ্ন দেওয়া থাকবে।
এর পরের মডেলেও চলে আসি। এর পরের মডেল থেকে রেডি করো গ্রাম সমাজ বলতে কী বোঝো, সনাতনী ভারতবর্ষে গ্রামীণ সংহতি সম্পর্কটি আলোচনা করো। আচ্ছা, উপজাতি বলতে কী বোঝো, উপজাতিদের সমাজের মূল সমস্যা। আর উপজাতিদের আর একটা উপজাতি দিয়ে প্রশ্ন করো, উপজাতি সার্বিক উন্নতির লক্ষ্যে গৃহীত দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো। আচ্ছা, আর করো প্রাক ব্রিটিশ ভারতে কৃষি শ্রেণী কাঠামোর প্রকৃতি আর প্রভাবশালী জাতির উপর একটি টিকা। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কী বোঝো, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। ব্যাস, এই প্রশ্নগুলো করলেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে, 100% কোশ্চেন কমন পেয়ে যাবে এখান থেকে। এবং 5 নম্বরের জন্য রেডি করো এইখান থেকে স্বাধীনতা পূর্বে জমিদারি শ্রেণী সম্পর্কে একটি টিকা লেখো। আদিবাসীদের বৈশিষ্ট্য, উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্য, প্রাক ব্রিটিশ ভারতবর্ষের গ্রামীণ সংহতির প্রকৃতি, আধিপত্যকারী জাত, গ্রামাঞ্চলে যে কোনো দিকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, গ্রামীণ সংহতি, বর্ণপ্রথা। এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য রেডি করো। যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, ফেসবুকে আমার এই চ্যানেলটিকে ফলো করো এবং লাইক করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করি। 5 তারিখে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। মিলিয়ে নিও এবং কোশ্চেন পেপার এসে আমাকে যখন সেন্ড করবে তখন দেখতে পাবে তোমাদের পরীক্ষা কার কতটা কীরকম কী হলো আর আমার কোশ্চেন কত % তোমরা কমন পেলে।